মেডিসিন কনসেপ্টটা ক্লিয়ার হন, তাহলে বুঝতে পারবেন একটি প্রোডাক্টে আমার সব রোগ কিভাবে ভালো হয়ে যাবে। তাহলে আমরা আমাদের মূল বক্তব্য এটা, মানে এই কথাটা কেন বলছি যে এই যে এত একটা প্রোডাক্টে এত রোগ কিভাবে ভালো হবে, এটা বোঝার জন্য আমরা মূলত আজকের প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে। কিন্তু আমার সাথে আবার বলেন, ওয়ান বডি, ওয়ান ডক্টর, ওয়ান মেডিসিন। দেখেন কিভাবে ঘর থেকে আপনার প্রবলেম দূর হয়ে যায়। আপনি ঘর থেকে তো পেয়ে গেছেন ডাক্তার একজন, মেডিসিন একটি, বডি একটি, প্রবলেম সলভ। এখানে মেডিসিন বলতে আমি কিন্তু যে ডেফিনিশনটা দেব, প্রথম তো আপনার প্রোডাক্টগুলি সব মেডিসিন, রাইট? আপনার ভ্যাসলিনের যা প্রোডাক্ট আছে সেগুলো কি মেডিসিন। আমি এখানে মেডিসিনের আরেকটু বড় সংজ্ঞা দেব, কি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যত খাবার খাবো সব খাবারকে মেডিসিনে কনভার্ট করতে হবে। জোরে একটা হাত তালি চাই। আমি কিন্তু ট্রিটমেন্ট মেথড শুরু করে দিয়েছি, মিস করবেন না। আমি কিন্তু মেথডটা কি করে দিয়েছি। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আমার এগুলো তো বিশেষায়িত মেডিসিন, এতে কোনো সন্দেহ, কিন্তু আমাকে মেডিসিনের ডেফিনিশনে আসতে হবে। যেহেতু আমরা মেডিসিন দিয়ে মানুষকে রোগ মুক্তি দিতে চাই, এখানে মেডিসিনের ডেফিনিশন হবে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যত খাবার খাবো সব খাবারকে কিসে পরিণত করতে হবে। এই কথাটি প্রথম বলেছিলেন হিপোক্রেটস। হিপোক্রেটসকে বলা হয় ফাদার অফ মেডিসিন, চিকিৎসা বিজ্ঞানের জনক। আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রিসে তার জন্ম হয়েছিল। চিকিৎসা বিজ্ঞানে অসাধারণ অনবদ্য অবদানের জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্বীকৃতি দিয়েছে। ফাদার অফ মেডিসিন হচ্ছে হিপোক্রেটস। আচ্ছা, হিপোক্রেটস যখন জন্মগ্রহণ করেছিলেন তখন কি আধুনিক ডাক্তার ছিল? হাসপাতাল ছিল? ক্লিনিক ছিল? কিছুই তো ছিল না। তো তখন কি মানুষ রোগের সাথে আক্রান্ত হয় নাই? তো তারা কি দিয়ে চিকিৎসা করেছে? মেডিসিন, ন্যাচারাল খাবার। জোরে একটা হাততালি যায়, ন্যাচারাল খাবার। মনে রাখতে হবে, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সূত্রপাত হয়েছিল তাদের হাত দিয়ে যারা প্রথম নেচারকে কেন্দ্র করে চিকিৎসা শুরু করেছিল। কিন্তু নানা কারণে সেটা ধামাচাপা পড়েছে, আবার সেটা বেরিয়ে এসেছে। আমরা একটু একটু করে সেটা আলোচনা করব। তাহলে খেয়াল রাখতে হবে, হিপোক্রেটস একটা কথা বলতেন, তার একটা খুব জনপ্রিয় উক্তি আছে। তিনি বলতেন যে খাবার খেলে রোগ সারে সেই খাবারে আপনার দেহের জন্য মেডিসিন। যে খাবার খেলে কি সারে সেই খাবার আপনার দেহের জন্য। তো ভাই, ভ্যাসলিনের প্রোডাক্টগুলো কি? তবে ওই খাবার খেলে কি রোগ সারবে? আর ওই কথাটা প্রথম কে বলেছিলেন? হিপোক্রেটসকে কি বলা হয়? ফাদার অফ মেডিসিন। তিনি কিন্তু সকল চিকিৎসা বিজ্ঞানের ফাদার। তিনি এলোপ্যাথিরও ফাদার, তিনি আয়ুর্বেদের ফাদার, তিনি ইউনানির ফাদার। পৃথিবীতে যত চিকিৎসা পদ্ধতি আছে সকল কিছুর ফাদারকে বলা হয় হিপোক্রেটস। আপনাকে এটা মানতে হবে। আমাদের অনেক ডাক্তার বন্ধুরা এগুলো জানে না, জানলেও হাইড করে যায়। আর কি করে লতা পাতা নিয়ে কাজ করছে, এখন তাকে আমার ফাদার বলতে হবে। বুঝেন নাই কথাটা? না, তাকে মানতে হবে, কারণ এটি জাতিসংঘ কর্তৃক ম্যান্ডেটরি। হিপোক্রেটসকে ফাদার অফ মেডিসিন এটা জাতিসংঘ দিয়েছে, যে ফাদার অফ মেডিসিন। তাহলে ফাদার অফ মেডিসিন কি মডার্ন মেডিকেশনে কোনো ডাক্তার? না, ন্যাচারাল মেডিসিনে কোনো ডাক্তার। ধরে একটা হাত তালি যায়, ন্যাচারাল মেডিসিন ডাক্তার। আমরা বিষয়গুলো জানি না। আমাদেরও কিছু দোষ আছে যে আমরা শুধু ডাক্তারি করতে চাই। আমরা ডাক্তারি করার দরকার নেই। আপনি মানুষকে সুস্থ রাখার ব্যবস্থা করলেই তো ডাক্তারি হয়ে যাবে। সেই কথা ঠিক আছে কিনা? আপনি সেটা করেন, আমরা সেই কৌশলটা আজকে শিখাই দেবো। তাহলে আমরা পেয়ে গেছি, আজকে আমরা মেডিসিনের মাধ্যমে কিভাবে রোগ মুক্তি হয় সেই কৌশলটা শিখব। রেডি? মূল প্রোগ্রামে যাব, খুব মনোযোগ দিয়ে শুনবে। যেটা এটা অনেক বড় আলোচনা, কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মুখ্য বিষয়গুলো আলোচনা করব। তাহলে আসেন, আমাদের এই ন্যাচারাল মেডিসিনের ডেফিনিশন তো পাইছেন নাকি? সকাল থেকে রাত যা খাবো প্লাস আমার ভ্যাসলিনের প্রোডাক্ট সবই এটি মেডিসিন। খেয়াল রাখতে হবে। তাহলে এই মেডিসিনগুলো খেলে
এটা বডিতে কোথায় গিয়ে কাজ করবে? লাইফ সেল থেরাপি। অর্থাৎ আমাদের বিষয় হচ্ছে লাইফ সেল থেরাপি। দেখেন মজার একটা বিষয় কি জানেন, একটা সময় এই ডাক্তারের কবিরাজ, এদের কোনো এগুলার কোনো এভিডেন্স নাই। মানে আমাদের ন্যাচারাল মেডিসিনে কোনো এভিডেন্স, নন এভিডেন্স, কিন্তু আমাদের ড্রাগের এভিডেন্স আছে। এটা কিভাবে ব্যথা কমাবে, কিভাবে জ্বর কমাবে, এই জন্য তাদেরকে বলা এভিডেন্স বেসড মেডিকেশন। মানে এটা খেলে আপনার ব্যথা কমবেই, এটা খেলে গ্যাস কমবেই, এতে কোনো ভুল নাই। কিন্তু তারা এটা একদম গবেষণা করে টু দি পয়েন্টে বের করেছে। এই জন্য দেখবেন ড্রাগটা খেলে সাথে সাথে কাজ করে, কারণ আছে, কারণ এটা এভিডেন্স বেসড মেডিকেশন। এই জন্য তারা বলে যে আপনি স্পিরিনা খেলে কিভাবে সমস্যা হবে আপনি ব্যাখ্যা করেন। আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি না। এতদিন আমরা সেই ব্যাখ্যাগুলো জানতাম না, কিন্তু স্টেম সেল নিউট্রিশন মেথড আমাদেরকে সেই দুয়ার খুলে দিয়েছে। কিভাবে ন্যাচারাল মেডিসিন আমার বডিতে কাজ করে, সেই মেথডটা হচ্ছে কি লাইফ সেল থেরাপি।